ইরি মাইরি ফুলটুসি, এই সুন্দর একটা পরিবেশে তোমার হাতে হাত রেখে যেন আমি স্বর্গের সুখ খুঁজে পাচ্ছি মাইরি। ইস কি ঢং। না না ফুলটুসি, সত্যি গো সত্যি। আর সেই সুখে যে আমার প্রাণ খুলে গান গাইতে ইচ্ছে করছে। তা গাও না গো। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নাই এখন। হেই, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কোনো মুডে নাই এখন। হতচ্ছাড়া, তুই আমার মেয়েকে নিয়ে বৃন্দাবন যাবি? তোর এত বড় সাহস! হায় হায়, এই দাদা শ্বশুরের ডাইনি বেটি আবার কোথা থেকে এলো? তবে রে মুখ পোড়া, আমাকে ডাইনি বলিস? তোকে আজ আমি দেখাচ্ছি মজা। ওরে মিসকে রে মিসকে, বাঁচতে চাইলে পালা, আরো ছুটে পালা পালা। আরে আরে, বেটা কিংকং এই রাতের বেলা বসে বসে কি এত ধ্যান করছে? আমার সাধনার ফল আসতে চলেছে। ইরি মাইরি, এই বেটা কিংকং কি এত বিড়বিড় করছিস রে? তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে তুই করে বলছিস? তুই জানিস আমি কে? আমার ক্ষমতা জানিস তুই? ইরি মাইরি, কে আবার? কিংকং, তার আবার ক্ষমতা? আমার ক্ষমতা নিয়ে তুই হাসি তামাশা করছিস? দাঁড়া, হিরিং বিরিং তিরিং ছট, মিসকে হয়ে যা মূর্তি ফটাফট। ইরি মাইরি রে, এ কি রে, আমি তো সত্যি সত্যি মূর্তি হয়ে গেলাম রে। ও সাধু বাবা, আমার বিশ্বাস হয়েছে গো, তুমি অনেক ক্ষমতাবান, এবার তুমি আমাকে মাফ করো। আমার হাতে আজ সময় খুব কম, তাই আমি আজকের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু এর পরেও যদি কোনো হাসি তামাশা করেছিস তাহলে। ইরি মাইরি, হয়েছে হয়েছে বাবা, আর বলতে হবে না, আমি আর কোনোদিন এমন কিছু করব না। ঠিক আছে ঠিক আছে, আমি এবার চললাম। দাঁড়াও বাবা দাঁড়াও, আমার কপালটা দেখে বলো না গো, আমার ভাগ্যে কি লেখা আছে? তোর ভাগ্যে আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। তুই তোর অতীতের সাথে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করতে যাচ্ছিস। ইরি মাইরি, সাধু বাবা কি বলে গেল? আমার অতীত? দূর চাই, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আজ আমি আমার শেফালিকে নিয়ে পালাবোই পালাবো। মায়েরি, কে যাচ্ছ গো? আমায় একটু সাহায্য করো না, আমি যে ঠিকঠাক মতো চোখে দেখতে পারছি না। দেখ, শেফার সাথে দেখা করতে গেলেই যত বাধা। তা কোথায় যাবে শুনি? আমার ছেলের কাছে যাব, ছেলের কাছে নিয়ে চলো আমায়। আচ্ছা, তোমায় কেন জানি চেনা চেনা লাগছে। আচ্ছা, কে তুমি বলো তো? আমি এক অভাগিনী মা, মেয়েকে হারিয়েছি, ছেলেকে পথে পথে খুঁজছি। ইরি মাইরি, তোমার ছেলেকে খুঁজছো? মেয়েকেও হারিয়েছো? কেন গো, তোমার ছেলে মেয়ের কি হয়েছে? সে অনেক অতীতের ঘটনা, শোনো তবে। আমার এক ছেলে আর এক মেয়ে ছিল, অভাব ছিল, কিন্তু আমাদের অনেক সুখের সংসার ছিল। একদিন মা, ও মা, দেখো না সবাই কত মজা করে কাঁঠালের পিঠা খাচ্ছে, তুমিও আমাদের একটু কাঁঠালের পিঠা বানিয়ে দাও না গো। বৃষ্টির দিনে আমি আর আমার দাদা বসে বসে কাঁঠালের পিঠা খাবো। মারে, এবার সংসার চালানোর তেমন টাকা আমার হাতে নেই, এসব পিঠা বানাতে গেলে অনেক তেল, কাঁঠাল, ময়দা, চিনির প্রয়োজন। এগুলো আমি কোথা থেকে পাবো বলতো? মা, তুমি এভাবে সব সময় বলো, আমার একদম ভালো লাগে না তোর। একি কাঁঠালের গন্ধ বেশি আসছে, আহ কি সুন্দর সুঘ্রাণ, আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। আমি বরং একটা কাঁঠাল চুরি করে নিয়ে পালাই, মা পিঠা করে দেবে। কিরে পিচ্চি, তোর এত বড় সাহস, তুই আমার কাঁঠালে হাত লাগিয়েছিস? আজ তো তোকে মেরেই ফেলবো রে। ও মা গো! এই যা, এ তো সত্যি সত্যি মারা গেল। এবার আমি কি করি? একে বরং জলে ফেলে দেই, কুমির খেয়ে দিবে। তুমি এখানে আরামে বসে আছো, আর ওইদিকে বানর তোমার মেয়েকে।
আমার কি সর্বনাশ হলো! আমার ছেলেটাও যে টাকা দেয়নি বলে আমাকে ছেড়ে রাগ করে চলে গেছে, আর আজ আমার মেয়ে ইরি মাইরি মাগো, আমি তোমার সেই হতভাগা ছেলে। আমি তোমাকে ছেড়ে চলে গিয়ে অনেক বড় ভুল করেছিলাম, যার কারণে আমার বোনকে হারাতে হয়েছে। তুই সত্যি আমার ছেলে? আয় বুকে আয় বাবা, বুকে আয়, কতদিন তোকে দেখিনি বাবা, আয় বুকে আয়। মা, এখন থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। চলো, তুমি আমার বাড়িতে চলো, আর আজই তোমাকে আমি তোমার ছেলের বউকে এনে দিব। শেফালি, আজ তোমাকে নিয়ে আমি পালাবো। মাইরি, তোমার ওই ডাইনি মা আমার কিচ্ছু করতে পারবে না। সত্যি? চলো চলো। ওরে হতচ্ছাড়া, থাম থাম বলছি। আমার আলা ভোলা মেয়েটাকে নিয়ে যাস নে, পালিয়ে যাস নে। দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, শেফালি, জোরে দৌড়াও, জোরে। ধরতে পেলে রক্ষে থাকবে না। আমি কথা দিয়েছি তোমাকে নিয়ে আমার মাকে দেখাবো। মাইরি।